গুড মর্নিং ফ্রেন্ড, সকলকে স্বাগত জানাই সমাজশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। চলো, সকাল সকাল টিফিন নিয়ে বসেছি, আর টিফিন তো আমাকে খেতে হবে। টিফিন খাওয়ার পর অনেকগুলো ওষুধ খাই, যার জন্য টিফিন খেতে হবে। একটু দেরি হয়ে গেল, কারণ সকালবেলা না আমাদের ফিউজ উড়ে গেছিলো, নিচের তলায় কোনো কারেন্ট ছিল না। তো আবার মিস্ত্রি এলো, কলিং বেলটাও খারাপ হয়ে গেছে, আর ফিউজও উড়ে গেছিলো। সমস্ত কিছু সারিয়ে দিয়ে গেল, যার জন্য কাজটা অনেক দেরি হয়ে গেল। আর আজকে রান্না এখনও স্টার্ট হয়নি, জোগাড় করেছি, রান্না করব। আর এখন খেতে বসেছি, টিফিনটা খেয়ে তারপরে রান্না চালু করব। আর কাচাকুচি তো করা যাবে না, যা অবস্থা ওয়েদারে। তো রোদ্দুর হলেই নয় কাচবো, কারণ কোনো কিছুই তো শোকাচ্ছে না কাচাকুচি করলে। চলো টিফিনটা করে নিই, তারপরে নয় আদার্স কাজগুলো করব। আর তোমাদের দেখিয়ে দিই আমি কি টিফিন খাচ্ছি। অনেক চিন্তা ভাবনা করে এই টিফিনটাই করলাম। যেহেতু মুড়ি শেষ হয়ে গেছে, হট জলদি মুড়িটাই ঠিক আছে, কিন্তু মুড়ি ছিল না, তো এই টিফিনই করতে হলো। আর দেখো রান্নায় চলে এলাম। রান্নায় এসে এই দেখো মাংসটাকে আমি কিভাবে রান্না করছি। কারণ জানো তো, আগের বারে মাংস হয়েছিল, অনেকে আমাদের সবাই যেন খেতে চাইছিল না, যার জন্য আজকে একটু মাংসটাকে ভেজে নিয়ে রান্না করছি। যেহেতু তাহলে টেস্টটাও ভালো আসে আর মাংসটাও ভালো হয়, যার জন্য একটু ভেজে নিয়েই মাংসটা রান্না করছি। কাজের বাড়িতে না অনেক সময় এরকম মাংস ভেজে নিয়েই রান্না করে। যেহেতু আমাদের বাড়িতে একজন রান্না করেছিল, সে বলেছিল মাংস ভেজে নিয়ে রান্না করলে মাংসর টেস্টও ভালো হয়, আর মাংসটা সবসময় ভেজে নিয়ে রান্না করাই উচিত। তাই জন্য আজকে ভাবলাম যে আমি প্রত্যেক দিন তো একইভাবে করি, তো আজকে একটু মাংসটা ভেজে নিয়েই রান্না করি। তাই মাংসটা ভেজে নিয়েই রান্না চালু করলাম। ওইটা তো একটা ছোটো কড়ায় ভেজে নিলাম, কিন্তু এখানে বড় কড়ার মধ্যে আমি মাংসটা বসাচ্ছি, কারণ নাহলে তো ধরবে না, অনেকটাই মাংস। তারপরে অল্প বিস্তর আলুও দেবো। যা হোক, মশলাপাতি মিলিয়ে অনেকটাই তরকারি হবে, যার জন্য বড় কড়াতেই বসালাম। আর ছোটো কড়াতে ওই ভাজাভুজির জন্যই ব্যবহার করব আজকে। আজকে আর ছোটো কড়ায় আর কিছুই হবে না। তো যাই হোক, বড় কড়ায় রান্না বসিয়ে দিলাম, বড় কড়ায় মাংসটা বসাবো। আর মাংস তো প্রত্যেকবারেই আমি শেয়ার করি, তবে আজকে একটু মাংসটা ভেজে রান্না করছি। যেহেতু এইভাবেই মানে অনেক সময় একটু বদলে বদলে রান্না করা ভালো। একঘেয়ে রান্না তো অনেক সময় খেতে চায় না। আর আমাদের মাংস তো প্রায়ই হয়, যার জন্য একটু বদলে বদলেই রান্না করার চেষ্টা করি। অনেক সময় চিকেন মশলা দিয়ে করি, অনেক সময় নর্মাল গোটা গরম মশলা বেটে করি। তবে আজকে নর্মালি করব, গোটা গরম মশলা বেটে নর্মাল করব। কিন্তু আমার হাজব্যান্ড চিকেন মশলা দিয়ে খেতে ভালোবাসে চিকেন, তো আজকে একটু নর্মাল চিকেনই করব, যেহেতু গোটা গরম মশলা বাটা দিয়েই করব। আর সমানে জানো তো বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে। অল্প বিস্তর সকালের দিকে একটু রোদ হয়েছিল, ভাবলাম একটু কাচাকুচি করব, কিন্তু কি করব বলো, কাচাকুচি তো করতে পারলাম না। আবার সেই অন্ধকার হয়ে বৃষ্টি চালু হয়ে গেল, কি ভরসায় কাচবো বলো, এমনি তো শুকাচ্ছে না কোনো জিনিসই। তাই জন্য আর কাচাকুচি করলাম না। এই দেখো, তো রান্নাবান্নাটা করি রোজই না, এই রান্নাবান্না খাওয়া দাওয়া ছাড়া এক্সট্রা কাচাকুচি কোনোভাবেই করতে পারছি না, যেহেতু ওয়েদার খারাপ, সেই জন্য। আর দেখো মাংসটা বসিয়ে দিলাম। আর একটাই মাংস করলে না বেশি চাপ থাকে না, একটা তরকারি করলে মোটামুটি কারোর আর সমস্যা হয় না। আমার ছেলেও ভালোবাসে, আমার হাজব্যান্ডও ভালোবাসে, আর আমিও চিকেন খেতে ভালোবাসি। তো যা হোক, মাংস করলে চিকেন করলে আর আমাদের কোনো সমস্যা হয় না। তবে আমার হাজব্যান্ড একটু মটন বেশি ভালোবাসে, কিন্তু আমি আর আমার ছেলে অত মটন পছন্দ করি না। তবে কম বেশি খাই, খুব বেশি খাই না, বেশি খেতে পছন্দ করি না। যে চিকেনটাই আমার ভালো লাগে, যার জন্য চিকেনটা আমাদের প্রত্যেক সপ্তাহে হয়। আর মটন তো খুব মাঝে সাঝে রেয়ার হয়, যেহেতু আমার মটন খাওয়া একবারেই বারণ। তবুও অনেক সময় আমার হাজব্যান্ডের ইচ্ছায় আমি রান্না করে ফেলি।
যার জন্য যার জন্য মটনটা খুবই কম হয়। তবু ওর জন্মদিন থাকলে বা কারোর জন্মদিন থাকলে, এমনকি আমার জন্মদিন থাকলে যেখানে আমি মটন পছন্দ করি না, তাও ওর পছন্দের মটনটাই করা হয়। যাই হোক, এইভাবেই সংসার চলে, সবার ভালো মন্দ চিন্তা করে যে যেটা পছন্দ করে সেইভাবেই আমি চলতে পছন্দ করি। আমি নিজেরটা খুব কমই ভাবি। তো যাই হোক, এইভাবেই জীবন। এই জন্যই সংসারটাকে নিয়ে চলতে পারছি। এই দেখো রান্নাটা পুরো কথা বলতে বলতে হয়েই গেল। দেখো মাংসের কালারটা কত সুন্দর এসছে। ফোনে কেমন এসছে জানি না, কিন্তু এমনি আরও সুন্দর এসছিল মাংসের একদম লাল এসছিল, রঙটা খুবই ভালো হয়েছিল। আর আজকের মাংসটাও যেহেতু একটু ভেজে ভালো করে রান্না করেছি, টেস্টটাও খুবই ভালো এসছিল। আজকে অন্যদিন জিরে ধনে কিছু দিই না, কিন্তু আজকে সমস্ত মশলা দিয়েছি। যা হোক, মাংস রান্না হয়ে গেল। আর মাংস এদিকে ভাত বসিয়ে না ভাবলাম শুধু শুধু ওয়েট করে লাভ নেই, কারণ আদার্স কাজগুলো তো হয়ে গেছে। আর যার জন্য ভাবলাম কয়েকটা বাসন পড়েছে, বাসনগুলো মেজে ফেলি। দেখো সমস্ত কাজ তো আমাকেই করতে হবে, যার জন্য আর কিছু ভাবি না। করতে হবে যখন করে নিতে হবে, তাই জন্য পরপর পরপর একটার পর একটা কাজগুলো করে নিই। আর জানো তো, একা একা কাজ করে এমন বাজে অভ্যাস হয়েছে যে কেউ থাকলে আমি একদম কাজ করতেই পারি না। যেহেতু একার ঘরে তো একা হাতে কাজ করে এমন বাজে অভ্যাস হয়ে গেছে। দেখো আজকে রবিবার, ছুটির দিন, কিন্তু হাজার কাজের মধ্যে দিনটা কেটে যায়। সকালবেলা তো রান্নাবান্না করতেই সময় কেটে যায়, আর রাত্রির বেলা একটু হয়তো বেরোলাম হাজব্যান্ডের সঙ্গে, এইভাবেই সময়টা কেটে যায়। তো যাই হোক, একটু বেরোতে হয়, ছুটির দিন হলে একটু আমি বেরোই, কারণ সব সময় ঘরের ভেতরে বসে থাকা আমার বিরক্ত লাগে। যা হোক, ছুটির দিন হলে আমাদের একটু অভ্যাস আছে, অনেক আগে থেকেই অভ্যাস আছে যে আমরা একটু ছুটির দিন হলে একটু হলেও বেরোবো। কিছু কিছু কাজ নিয়েই বেরোই, যা কিন্তু আমার ভালো লাগে, সারা সপ্তাহের একটা অক্সিজেন পাওয়া যায়, এই ভেবেই বেরোই। তো বেরোতে হয়। বন্ধুরা, সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে, আর এখন ভাজছি আলু, আর কাজের বাড়ির মতন আলু ভাজছি। আর আমার হাজব্যান্ড বলছে যে সব কিছু কি কাজের বাড়ির মতন করো? মানে চেষ্টা করি, ভালো লাগে সব রকম ট্রাই করতে। চলো দেখাচ্ছি কী ভাজছি আমি। চলো, আমার হাজব্যান্ড আমার সঙ্গে মজা করছিল যে সব কিছু কি তোমার কাজের বাড়ির মতন হয়? আমি বললাম হ্যাঁ, আমি সমস্ত কিছু কাজের বাড়ির মতন রান্না করার চেষ্টা করি। এই দেখো আলু ভাজাটা কত সুন্দর হয়েছে, একদম মচমচে আর ঝরঝরে। তাই জন্য বললাম যে কাজের বাড়ির মতন আলু ভাজা। তাই জন্য আমার সঙ্গে খুব মজা করছিল, জানো তো। আবার সন্ধ্যেবেলা এসে হাজির হলাম, আর এখন করছি তালের বড়া। তালটা ছাড়িয়ে রেখেছিলাম, আপনাদের সামনে ধরেই ছিলাম, আর ওটা ফ্রিজে ছিল। আমার হাজব্যান্ড বলল ছুটির দিন দেখে করবে, তাই আজকে রোববার, তাই এখন তেলটা বসিয়েছি, তালের বড়াটা ভাজবো আর আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর দেখতে থাকুন আমি তালের বড়াটা ভাজছি। তালের বড়া ভাজবো এবার। আর তালের বড়া ভাজবো, তালটা ছাড়িয়ে রেখেছিলাম আর করব বলেছিলাম, আমার হাজব্যান্ড বলল না, রবিবার ছুটির দিন দেখে তালের বড়াটা ভাজো। যদিও আমার হাজব্যান্ড একদমই বেশি খায় না, ও একটা দুটো তিনটে চারটে বেশি আর খাবেই না। তবু যা খায়, অন্যদিন করলে তো একদমই হাত দেবে না, কারণ রাত্রি 10টার সময় আসে, আর রুটির সঙ্গে সে খাবে না। সে রুটিই খাবে, অনেক খাওয়া নিয়ে তার ঝামেলা। যা হোক, তাই জন্য আজকে রোববার যেহেতু, তো তালের বড়া একটু ভাজলাম, একটু মাকে দিয়ে আসবো। যদিও খুব বেশি ভাজতে লাগবে না, কারণ এখন না আমিও বেশি খেতে পারি না, একটু খেলেই আমার কষ্ট হয়, যার জন্য আমি খুব কমই খাবো। আর খাওয়ার ইচ্ছা থাকলেও উপায় নেই। আর আমার ছেলে অল্প খাবে, আর একটু মাকে দিয়ে পাঠাবো, এই হচ্ছে গল্প। যাই হোক, যতটা মাখিয়েছিলাম কিছুটা তো তুলে রেখে দিলাম। আমার হাজব্যান্ড বললো একবারে ভাজতে হবে না, সেই বাসি করে লাভ নেই, যখন খাবে আবার ভেজে নেবে। ও তো আর হাত দেবে না, ও এইসব পছন্দ করে না। আর ও খাবারও আমার হাজব্যান্ড খায় খুব লিমিটে, বুঝে শুনে, যদিও আমি সেগুলো পারি না।
আর বুঝে শুনে খাওয়া আমার পক্ষে সম্ভব নয়, যেটা ভালো লাগে আমি খেয়ে নিই। এটাই হচ্ছে গল্প। আর এই দেখো তালের বড়া ভাজার পর একটু বেরিয়েছিলাম, ছেলের একটা বই নেওয়ার ছিল, আর এখানে আমি দাঁড়িয়ে আছি, আর আমার হাজব্যান্ড বইয়ের দোকানে গেছে, যার জন্য আমি রাস্তার এই পাশে বাইকটা রেখেছে ওখানেই দাঁড়িয়েছিলাম। আর এই দেখো তারপরে একটা ভুজির দোকানে এসেছিলাম, যেখানে সব রকম চানাচুর মুকচার পাওয়া যায়। বন্ধুরা একটু বেরিয়েছিলাম বাইরে, তো একটু ছুটির দিনে একটু বেরোই, কারণ সারাদিনের কাজকর্মের পর একটু বাইরে বেরোনোর চেষ্টা করি, আর সারা সপ্তাহে একটা অক্সিজেন পাওয়ার জন্য। যা হোক ঘুরে চলে এসেছি, ঘুরে বাড়িতে চলে এসেছি, তবে কিছু বিশেষ বিশেষ কাজেই বেরিয়েছিলাম, তো সেগুলো সেরে বাড়ি ফিরে এসেছি। আর আজকের জন্য এইটুকুই থাকলো, যতটুকুই ধরতে পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। চলো টাটা জানিয়ে বিদায় নিলাম।